নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সত্যজিৎ সর্দার। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা একটা টপিকের উপর আলোচনা করব, সেটা হচ্ছে লুজিং ট্রেড এবং ব্যাড ট্রেড। কোনটা আমাদের ক্ষেত্রে ব্যাড ট্রেড হিসেবে আমরা দেখব আর কোনটা আমাদের লুজিং ট্রেড দেখব। দেখুন, আমরা যখন ট্রেড নিই তখন আমরা কি চিন্তা ভাবনা করে ট্রেড নিই, যে আমরা এখান থেকে প্রফিট করব, সেই জন্য তো আমরা ট্রেড নিই। আমাদের ইচ্ছা কিন্তু কখনোই থাকে না যে এখান থেকে আমরা লস করব। সে যে কোনো সিস্টেম বা যে কোনো মানে আপনি টাইপের স্ট্র্যাটেজি ইউজ করুন না কেন আমাদের এই স্টক মার্কেটে ট্রেড করাবার ক্ষেত্রে, তখন আপনি কি করছেন, আপনি ট্রেড নিলেন এবং আপনি যে ট্রেডটা নিলেন সেটা কার বেসিসে নিলেন, কি তার মানে ফান্ডামেন্টাল বা তার কি কি বেসিসে আপনি সেই ট্রেডটা নিলেন। আপনি যে ট্রেডটা নিলেন, যে স্ট্র্যাটেজি নিয়ে নিলেন, সেই স্ট্র্যাটেজির প্রত্যেকটা পয়েন্ট কি আপনি ভেরিফাই করেছেন? হ্যাঁ, ঠিকঠাক মানে চেক করেছেন যে 1 নম্বর আপনার এই রুল, 2 নম্বরে এই রুল, 3 নম্বরে এই রুল, 4 নম্বরে এই রুল, এই পরপর 4-5টার যে রুলস আপনি মেনটেন করে যে ট্রেডিং সিস্টেমটা জেনারেট করেছেন বা ট্রেডিং সিস্টেমে আছে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ বা ফার্স্ট রুল, সেকেন্ড রুল, সবগুলো রুল আপনি চেক করে কি ট্রেডটা নিয়েছেন? যদি আপনি চেক করে ট্রেডটা নেন, তারপরে এন্ট্রি হলো, তারপরে কি হলো, তারপরে তার একটা স্টপ লস থাকবে এবং একটা টার্গেট থাকবে। এবার আপনি ট্রেডটা নিলেন সমস্ত কিছু চেক করে, আপনার সিস্টেম অনুযায়ী, আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী সমস্ত কিছু ঠিকঠাক দেখে আপনি ট্রেডে এন্ট্রি নিলেন, একদম পারফেক্ট সেট আপ। ট্রেড নিলেন, নেবার পরে দেখা গেল যে আপনার স্টপ লস হিট করেছে। তো এটাকে আমরা কি বলবো? লুজিং ট্রেড বলবো না ব্যাড ট্রেড বলবো? এটাকে আমরা বলবো ব্যাড ট্রেড, লুজিং ট্রেড বলবো না। কারণ কি? কারণ আমি সমস্ত কিছু সিস্টেমকে ফলো করেছি, সমস্ত কিছু চেক করেছি যে এই যে যে মানে কনসেপ্টকে নিয়ে আমি ট্রেডিংটা করছি, যে সিস্টেমকে ফলো করছি, সেই সিস্টেমের প্রত্যেকটা আমি জিনিসকে লক্ষ্য করেছি, তারপরে ট্রেড নিয়েছি, সেটা আমার এগেনস্টে গেছে, এই ট্রেডটাকে বলা হয় ব্যাড ট্রেড। বাট লুজিং ট্রেড কাকে বলবো? যে আমি কোনো ট্রেডই আমার কোনো সিস্টেমে নেই, কেউ আমাকে এখানে বললো, কেউ আমাকে টিপস দিলো, কেউ আমাকে হোয়াটসঅ্যাপে বললো, কেউ আমাকে ফোন করলো, আমার কাকা আছে, আমার দাদা আছে, আমার দিদি আছে, এ বললো ওই জানিস তো ওই স্টকটা খুব ভালো, ওটা খুব ভালো চলবে, কালকে এত% মুভ দিয়েছে, আজকেও মুভ দেবে, চলো কিনে নাও। সেখানে না আছে আমার মানে এন্ট্রি পয়েন্ট, না আছে আমার স্টপ লস পয়েন্ট, না আছে আমার কোনো মেথড আমি ইউজ করছি, না কোনো স্ট্র্যাটেজি ইউজ করছি, না রিস্ক ম্যানেজমেন্ট করছি, না মানি ম্যানেজমেন্ট করছি। আমি নিলাম, কেউ আমাকে বললো, আমি কিনে নিলাম, কিনে নেওয়ার পরবর্তী ক্ষেত্রে আমার লস হয়ে গেল। ধরুন আমি 10,000 টাকা কিনেছি, প্রাইস নিচের দিকে নামলো, 5,000 টাকা হয়ে গেছে, আপনার 50% আপনার মানি চলে গেছে, তারপরেও আপনি ট্রেডে হোল্ড করে বসে আছেন। কবে আমার পয়েন্টে আসবে আমি বেরিয়ে যাব। তারপরে দেখা গেলো যে আপনার 4,000 টাকা পড়ে রয়েছে, 5,000 টাকা জায়গায় 4,000 টাকা, 4,000 টাকা জায়গায় 3,000 টাকা পড়ে যায়, 2,000 টাকায় আপনি এক্সিস্ট করে গেলেন, আমরা একটা ট্রেডে 8,000 টাকা লস হয়ে গেল। এটাকে বলা হয় লুজিং ট্রেড। মানে লুজিং ট্রেড আর ব্যাড ট্রেডের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে যে আমি আমার যে স্ট্র্যাটেজিটাকে ইউজ করছি, সেই স্ট্র্যাটেজিটার যে ক্রাইটেরিয়াগুলো আছে, যে পয়েন্টগুলো আছে, যেগুলো ট্রেড নেবার আগে আমাকে দেখতে হবে যে এন্ট্রি পয়েন্ট কোথায় হবে, সেট আপ ঠিকঠাক আছে কিনা। ধরুন নিলাম আমি RSI 60 যে আমাদের সেট আপ আছে, বা RSI 40 সেট আপ আছে। ধরুন যখন আমাদের মানে প্রাইস যখন 200 মুভিং অ্যাভারেজ, 100 মুভিং অ্যাভারেজ এবং 50 মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে, সেই সময় যদি প্রাইস পুলব্যাক নিতে আসে এবং RSI যদি 40-তে সাপোর্ট নেয়, সেই সময় যদি গ্রিন ক্যান্ডেল হয়, গ্রিন ক্যান্ডেল হয়, সেই গ্রিন ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি নেবো, সেই গ্রিন ক্যান্ডেলের লোয়ের আমরা স্টপ লস লাগবো। এটা হচ্ছে আমাদের সেট আপ। এই সেট আপ দেখলাম সব ঠিকঠাক আছে, সমস্ত কিছু ক্রাইটেরিয়া যেগুলো যেগুলো ফুলফিল করার কথা সব ফুলফিল করলো, আমি ট্রেড নিলাম, ট্রেড নেওয়ার পরবর্তী ক্ষেত্রে ট্রেডে এন্ট্রি করলাম, স্টপ লস দিলাম, টার্গেট করলাম, তারপরে ট্রেডটা আমার এগেনস্টে গেলে আমার স্টপ লস হিট হলো, এটাকে বলা হয় ব্যাড ট্রেড। এটাকে হ্যাপি লস বলা হয়, এই লসটাকে হ্যাপি লস বলা হয়। এই লসটা হতে হবে, যদি এই লসটা যদি আপনি না নিতে পারেন তাহলে কিন্তু আপনি মার্কেটে টিকতে পারবেন না, মার্কেট আপনাকে টিকতে দেবে না। স্টপ লস হবে, লস আপনার হবে, কিন্তু বড় লস করা যাবে না। 4 ধরনের সিনারিও তৈরি হয় মেনলি, 5 ধরনের হয়, 4 ধরনের মেনলি হয়। 1 নম্বর কি?
যে ছোট প্রফিট, 2 নম্বর কি বড় প্রফিট, 3 নম্বর কি ছোট লস, 4 নম্বর কি যাকে বলা হয় কি বড় লস, আর হচ্ছে ব্রেক ইভেন। আমাদের এই 5 ধরনের যে ব্যাপার, ছোট লস, বড় লস, ব্রেক ইভেন, বড় প্রফিট, ছোট প্রফিট, এই যে 5 ধরনের সিনারিওর মধ্যে আমাদের একটা জায়গা করলে হবে না, সেটা হচ্ছে বড় লস। বড় লস ছাড়া আমরা সব কিছু করতে পারি, ঠিক আছে? বড় লস ছাড়া আপনি সব কিছু করতে পারেন। ছোট লস করতে পারেন, ব্রেক ইভেনে বেড়ে যেতে পারেন, আপনি বড় প্রফিট করতে পারেন, ছোট প্রফিট করতে পারেন, কিন্তু বড় লস করা যাবে না। আর বড় লস না করতে গেলে আপনাকে আপনার সিস্টেমকে ফলো করতে হবে, আপনাকে আপনার রিস্ক ম্যানেজমেন্টকে ফলো করতে হবে। আপনাকে প্রথমে ডিফাইন করতে হবে যে আমি কত টাকা রিস্ক নিতে পারবো, যে টাকাটা আমার লস হলে আমার রাত্রিরে ঘুম উঠবে না, রাত্রিরে আমি ঠিকঠাক ঘুমোতে পারবো, সেই টাকাটাই কিন্তু আপনাকে মানে রিস্ক নিতে হবে। সেই টাকার রিস্কের উপরে কিন্তু আপনাকে কোয়ান্টিটি ক্যালকুলেট করতে হবে, তবেই কিন্তু আপনি একটা প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন। তো আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছিলাম যে লুজিং ট্রেড আর ব্যাড ট্রেডের মধ্যে ডিফারেন্স। ব্যাড ট্রেড হচ্ছে সেটা যেটা যে আমি সমস্ত কিছু ঠিকঠাক মেনটেন করেই করেছি, কিন্তু আমার এগেনস্টে আমার ট্রেড গেছে, যে কারণের জন্য ট্রেড নেওয়া, স্টপ লস হিট করেছে, স্টপ লসের জায়গায় গেছে, আমি সেখান থেকে এক্সিস্ট করে গেছি, এটাকে বলা হয় ব্যাড ট্রেড। আর লুজিং ট্রেড হচ্ছে আপনি কোনো কিছু করলেন না, র্যান্ডাম ট্রেড নিয়ে নিলেন কারোর পরামর্শে, কারোর এতে, সেটাকে বলা হয় লুজিং ট্রেড। তো বন্ধুরা, সর্বক্ষেত্রে আপনি ব্যাড ট্রেড হোক, দ্যাটস গুড, বাট লুজিং ট্রেড করা যাবে না, রাইট? এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।